আগামী বৃহস্পতিবার 7ই জুলাই গুরু পূর্ণিমার দিন ভুল করেও মুখে তুলবেন না এই তিনটি সবজি। আপনি যদি না জেনে ভুলবশত এই তিনটি খাবার খেয়ে ফেলেন তাহলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল। চতুর্দিক থেকেই আপনার জীবনে দুঃখ, কষ্ট, রোগ, জ্বালা, যন্ত্রণা, আপদ বিপদ, এমনকি দারিদ্রতাও আপনাকে ঘিরে ধরবে। উপার্জনের অর্ধেক টাকাই বেরিয়ে যাবে চিকিৎসার পেছনে। তাই এখনই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালোই আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। হিন্দু ধর্মের গুরু স্থান ঈশ্বরের সমান। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান, পুজো এবং গুরুত্ব দেওয়ার জন্য। হিন্দুদের কাছে এই আষাঢ় পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই দিনে হিন্দু ধর্মের গুরু মহাভারত রচয়িতা মহর্ষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেন। তাকে বিশ্বের প্রথম গুরু বলে মনে করা হয়, তাই এই তারিখটি ব্যাস জয়ন্তী নামেও পরিচিত। গুরু পূর্ণিমা একটি অত্যন্ত পুণ্যতিথি। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে খাবারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আমাদের জীবনে সুস্থ থাকতে, আয় উন্নতি করতে, শান্তিতে জীবনযাপন করতে খাবারের অনেক ভূমিকা রয়েছে। কারণ এই খাবার নির্ধারণ করে আমাদের জীবন কতটা ভালোভাবে কাটবে, আমরা কতটা সুস্থ থাকব। ঠিক এরই পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে চলাফেরার মধ্যে না জেনে এমন কিছু ভুল কাজ করে ফেলি যার অশুভ ফল আমাদেরকেই ভুগতে হয়। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে বিশেষ বিশেষ দিনে কিছু কিছু খাবার রয়েছে যেগুলি আমাদের খাওয়া একেবারেই উচিত নয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা, তাই গুরু পূর্ণিমার দিনে ভুল করেও এই তিনটি খাবার একেবারেই মুখে তুলবেন না। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। 2025 সালের গুরু পূর্ণিমা পালন করা হবে 10ই জুলাই, বাংলার 25শে আষাঢ় বৃহস্পতিবার দিন। গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9ই জুলাই 2025 বুধবার রাত্রি 1:23 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 10ই জুলাই 2025 বৃহস্পতিবার রাত্রি 2:34 গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে অনেকের বাড়িতেই সত্যনারায়ণের পুজো, ব্রত, উপবাস এবং নিশি পালন করা হয়ে থাকে। সত্যনারায়ণের ব্রতের সময়সূচি হল 10ই জুলাই বৃহস্পতিবার সন্ধে 6:15 থেকে এবং পুজো সম্পন্ন করতে হবে 7:54 মধ্যে। এই দিনেই নিশি পালন, ব্রত, উপবাস সমস্ত কিছুই সম্পন্ন করতে হবে। গুরু পূর্ণিমা হলো গুরু এবং শিষ্যের মধ্যে বিশ্বাস ও উপাসনার দিন। এই দিন নিজের গুরুদেবকে হলুদ রঙের বস্ত্র, হলুদ ফল এবং হলুদ মিষ্টি উপহার হিসেবে দেওয়া উচিত। কারণ এই দিনটি যেহেতু গুরুর উপর সমর্পিত, তাই যারা গুরু মন্ত্রে দীক্ষিত তারা গুরুর গৃহে যান, গুরুর দর্শন এবং গুরুর সেবা করা একান্ত কাম্য এবং গুরুকে প্রণাম জানান, গুরুকে পুজো করুন এবং গুরুর কাছ থেকে আশীর্বাদ নিন। এরই সাথে গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে হয় এই দিন। বন্ধুরা, এই দিন গুরুর চরণ পুজো করতে হয়। গুরু তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান। জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও গুরুর বিশেষ অবদান থাকে। বন্ধুরা, প্রথমেই বলবো গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না আমিষ জাতীয় খাবার, এর ফলে মহা পাপ হবে। এই দিন বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেনও না এবং রান্নাও করবেন না। এমনকি বন্ধুরা, পেঁয়াজ রসুনও এই দিন খাবেন না। আপনি পূর্ণিমার ব্রত উপবাস করুন বা নাই করুন, তবুও খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি প্রত্যেকেরই মেনে চলা উচিত। তাই বন্ধুরা, এই দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করুন আর বর্জন করবেন তামাক জাতীয় যে কোনো জিনিস। কোনো মাদক জাতীয় জিনিস গুরু পূর্ণিমার দিনে গ্রহণ করবেন না আর কাউকে সেবন করতে দেখলে তাকেও আপনি বারণ করবেন। গুরু পূর্ণিমা একটি পবিত্র দিন। এই দিন গুরুদেবের আশীর্বাদের সাথে সাথে নারায়ণ ভগবানের আশীর্বাদও পাওয়া যায়। মা লক্ষ্মী গৃহে আগমনের দিন হলো এই গুরু পূর্ণিমার দিন।
গুরু পূর্ণিমা তিথিতে অনেকেই বাড়িতে উপোস করে সত্যনারায়ণ ভগবানের পুজো দেন, গুরুর পুজোও করেন। বাড়িতে সুখ সমৃদ্ধির জন্য অনেকেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানেরও পুজো দেন। চেষ্টা করবেন ভগবানের ভোগের জন্য কোনো খাবার বানাতে, অর্থাৎ যদি পারেন তাহলে খিচুড়ি বা অন্নভোগ দিতে পারেন এবং ঠাকুরকে ভোগ লাগানোর পরে সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। আবার অনেকেই আছে এই দিন বাড়িতে অন্নভোগ ঠাকুরকে দেন না, সেক্ষেত্রে আপনারা লুচি সুজিও ভোগ হিসেবে গ্রহণ করতে পারেন। আবার অনেকেই ঠাকুরকে ভোগ নিবেদন হয়তো করেনও না, কিন্তু তবুও তারা এই দিন নিরামিষ আহারই গ্রহণ করবেন। আপনারা চাইলে ময়দার বানানো খাবার খেতে পারেন বা ফল মিষ্টি খেতে পারেন। সাবু এবং সাবুর তৈরি নানা রকম পদও আপনারা খেতে পারেন। আর পূর্ণিমা যারা উপবাস করেন তারা সন্ধ্যের পর সন্ধ্যাক লবণ দিয়ে সবজি লুচি বা পরোটা খেতে পারেন। দ্বিতীয় যে খাবারটি গুরু পূর্ণিমার দিন ভুলেও গ্রহণ করবেন না সেটি হচ্ছে বেগুন। বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন বেগুন খেলে মহা পাপ হয়। দেখুন বন্ধুরা, সনাতন ধর্মের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাবার আছে যেগুলি গ্রহণ করা নিষেধ থাকে। কেন নিষেধ থাকে অনেকেরই মনে প্রশ্ন জাগে। সেগুলি নিষেধ করার পেছনে কারণ হচ্ছে সেই সময়ের জন্য সেই খাবারগুলো আমাদের শরীরের জন্য অনুপযুক্ত। সেগুলি খেলে হয়তো আমাদের শরীরে সেটি ঠিকভাবে হজম হবে না, তারপরে আমাদের নানা রকম পেটের রোগ হতে পারে। কিছু কিছু খাবার আছে যেগুলি স্বাদের জন্য এই দিন খাওয়া যায় না, এর ফলে সম্পর্ক খারাপ হয়, গৃহ অশান্তি বাঁধে। তাই বন্ধুরা, খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি চেষ্টা করবেন মেনে চলার। আর কিছু মানুন বা নাই মানুন, কারণ খাদ্য এমন একটা জিনিস যেটা আমরা প্রত্যেক দিনই গ্রহণ করি এবং তিথি হিসেবে মেনে চললে শরীরও সুস্থ থাকে। আমরা প্রত্যেকেই চাই যে শরীর সুস্থ থাকুক। যাদের ঘরে রোগ ঢুকে গেছে একমাত্র তারাই জানে যে রোগের চিকিৎসার পেছনে উপার্জনের অর্ধেক টাকাই চলে যায়। তাই বন্ধুরা, খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি প্রত্যেকেই অবশ্যই মানার চেষ্টা করুন। এরপর যে খাবারটির কথা বলবো গুরু পূর্ণিমার দিন ভুল করেও খাবেন না, তা হলো মুসুরির ডাল। এছাড়াও বন্ধুরা, এই দিন কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না। এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে এই সব বিষয়গুলি একটু মেনে চলার চেষ্টা করুন। এবং সর্বশেষ যে খাবারটি এই গুরু পূর্ণিমার দিন ভুলেও খাবেন না তা হলো সজনে ডাঁটা। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্রতম দিনে আপনারা যদি ডাঁটা গ্রহণ করে থাকেন তাহলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে বিপদ আপদ রোগ জ্বালা যন্ত্রণা নেমে আসতে পারে। বন্ধুরা, প্রত্যেকেই চায় সুস্থ সবল থাকতে। শরীর সুস্থ থাকলে অর্থ ইনকাম করাও সহজ হয়ে যায় এবং অর্থ সঞ্চয়ও করা যায়। আবার অনেকেই আছেন যারা গুরু মন্ত্রে দীক্ষিত, তারা এই দিন চাল থেকে তৈরি জিনিস যেমন ভাত, চিড়ে, মুড়ি এসব খাবার গ্রহণ করেন না। তারা আটা বা ময়দার তৈরি জিনিস গ্রহণ করতে পারেন। যদি আপনাদের গুরু না থাকে বা গুরু মন্ত্রে দীক্ষিত না হন তাহলে ভগবান শিব ঠাকুরের পুজো করতে পারেন, কারণ দেবাদিদেব মহাদেব হচ্ছেন আদি গুরু। তাই যদি আপনাদের গুরু না থাকে তাহলে দেবাদিদেব মহাদেবের পুজো করুন। এছাড়াও এই দিন নারায়ণ ভগবানের পুজো করাও খুবই ভালো। এই দিন হলুদ ফল, হলুদ মিষ্টি এবং হলুদ ফুল দিয়ে নারায়ণ ভগবানের পুজো দিতে পারলে জীবনের অর্থ সংক্রান্ত সমস্ত বাধা দূর হয়। পূর্ণিমা তিথিতে ভগবান সত্যনারায়ণ ভগবানের হলুদ রঙের মিষ্টি ও হলুদ ফুল দিয়ে আরাধনা করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এবং যে গৃহে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বিরাজমান থাকে। সেই বাড়িতে কোনো রকম অশান্তিও থাকে না এবং সমস্ত নেতিবাচকতা দূরে চলে যায়। আমার আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।